নমস্কার। পুরাতন পয়সা বা ওল্ড কারেন্সি নিয়ে আমি আগেও অনেক ভিডিও করে আমার প্রোফাইলে আপলোড করেছি। আজ একটা নতুন ভিডিও আপলোড করব বা করতে চলেছি আপনাদের জানার জন্য বা পরিচিতি করানোর জন্য। প্রথম কথা, পুরাতন পয়সা নিয়ে প্রচুর ফেক ভিডিও ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এদিক ওদিক ঘুরে বেড়ায়। সেগুলিতে বিচলিত হবেন না। কাউকে কোনো অর্থ বা নিজের ডকুমেন্টস প্রদান করবেন না। আর পয়সা বিক্রির জন্য কখনো কোনোদিন কোনো অর্থ লাগে না। যারা সত্যিকারের পয়সা কেনে, বায়ার হয়, তাদের কাছে কোনো অর্থ লাগে না। আপনি নিয়ে যান, যদি সে পয়সাটা দামি হয় তবেই আপনি তার সঠিক মূল্য পাবেন। সব পয়সা দামি নয়। যেগুলি রেয়ার, খুব রেয়ার, সামান্য কিছু পয়সা আছে যেগুলো দামি। যাই হোক, ফুটো পয়সা, এই যে ফুটো পয়সা এর হোল, এই যে ফুটো, এটা কেন আমরা এটা ফুটো পয়সা হিসেবে চিনি। সুন্দর দেখতে, ডিজাইনটাও খুব সুন্দর। এই হোলটা কেন আছে বা কেন করা হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পয়সাটা প্রচলন শুরু হয়। 1 পয়সা, আনা, হাফ আনা, কোয়ার্টার আনা হিসেবে এই পয়সাটি প্রচলিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষের কাছে কোনো কাজ ছিল না, বা তাদের যতটুকু চাষাবাদ করার জন্য জায়গা ছিল, সেখানেও চাষাবাদ করার মতো পরিবেশ বা পরিস্থিতি ছিল না। তখন মানুষ করত কি, এই পয়সাগুলো নিয়ে গিয়ে পুরাতন যারা জিনিসপত্র কেনে তাদের কাছে বিক্রি করে দিত। তারা গলিয়ে দিত, গলিয়ে অর্থ উপার্জন করত। এটা পুরোটাই কপারের তৈরি। কপারের তখন দাম ছিল, ওই জন্য এখান থেকে কিছু পয়সা পাওয়া যেত। 1 পয়সা যদি এটা হয়, তাহলে যদি এটা গলানো হয়, তাহলে 1 পয়সার কিছু বেশি অংশ পাওয়া যেত। ওই জন্য তখন যারা এই পুরাতন জিনিসপত্র কেনে, তখন তারা এগুলোকে খুব কিনত। বিশ্বযুদ্ধের সময় খুব আর্থিক সংকটে দেশ ভোগে। তখন মানুষের কাছে সাহায্য না চেয়ে দেশেরই একজন এক অভিনব বুদ্ধি আদায় করলো। এই পয়সাটি যদি পুরোটাই থাকতো, তার ওজন বেশি হতো, এবং গুলি তৈরির জন্য, বন্দুকের যে গুলি, বারুদ ভরার পর তার পেছনের একটা অংশ দিয়ে সিল করতে হয়। সিল করার জন্য যতটুকু কপারের প্রয়োজনীয়তা ছিল, ততটুকু কপার এই হোল অংশ থেকে তুলে নেওয়া। এই সব পয়সার হোল কিন্তু সমান নয়, কোনোটা ছোট, কোনোটা বড়। সেই অংশটুকু তুলে নেওয়া হলো, এবং দেশের এই ধাতুর যে ক্রাইসিস তৈরি হয়েছিল, সাধারণ মানুষের কাছে ধাতু সংগ্রহ না করে প্রচলিত মুদ্রা থেকে ধাতু সংগ্রহ করা হলো। এবার নতুন পয়সাও চালু করা যেত। নতুন পয়সা যদি সেই সময় সরকার প্রচলন করতেন, তাহলে মানুষের মনে একটা দ্বন্দ্ব শুরু হতো। মানুষের পরিচয়েরও একটা, যেটা পয়সা কিনা, একটা অর্থনৈতিক ক্ষতি হতো। সেজন্য আগের পয়সাকে রেখে তার মাঝের অংশটুকু, সব বন্দুকের গুলি সমান ছিল না, ওই জন্য হোলটাও সমান নয়। যে বন্দুকের গুলিটা যেমন কপারটা প্রয়োজন হতো, তেমনি করেই হোল অংশটা কেটে নেওয়া হলো। কেটে নেওয়ার জন্য এই পয়সা তখন থেকেই ছাঁদা পয়সা বা ফুটো পয়সা নামে পরিচিত। এর হোল সবসময় সমান নয়। আমার কাছে 2টো পয়সা আছে, দুটোরই হোল একই নয়। একটা ছোট, একটা বড়, আরো বড় একটা হোল পাওয়া যায়, সে পয়সাটাও আমার কাছে আছে। তবে একটা নতুন জিনিস জানানোর জন্য আজকের এই ভিডিওটি। হোল পয়সার ইতিহাস আজ আমরা জানলাম। নমস্কার।